বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমরা করব সার্ভেইং 3 এর তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন। আমরা এর আগে দুই অধ্যায়ে করে এসেছিলাম রৈখিক পদ্ধতিতে কিভাবে বাক সংস্থাপন করতে হয় এবং এও দেখেছিলাম যে রৈখিক পদ্ধতিতে বাক সংস্থাপন দুই প্রকার। একটি হচ্ছে দীর্ঘজা পদ্ধতিতে বাক সংস্থাপন আর একটি হচ্ছে বর্ধিত জ্যামিতিতে বাক সংস্থাপন। কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন সাধারণত এক থিওডোলাইট পদ্ধতিতে করা হয়। কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন তিন প্রকার। একটি হচ্ছে এক থিওডোলাইট পদ্ধতি, দুই থিওডোলাইট পদ্ধতি এবং ট্যাকোমিটার পদ্ধতি। সাধারণত আমরা এক থিওডোলাইট পদ্ধতিতেই বাক সংস্থাপন করে থাকি। এই অধ্যায় করার জন্য আমাদের অবশ্যই C1 এবং Cn এর মান বের করে নিতে হবে। সেটা কিভাবে বের করে নিতে হয় আমি সার্ভেইং এর প্রথম ক্লাসেই দেখিয়ে এসেছি। আমাদের প্রথমেই এই জিনিসটা দেওয়া থাকবে যে কোনো একটি রাস্তার ছেদবিন্দু অর্থাৎ এত চেইনে ছেদ করে এবং প্রতিসরণ কোণ দেওয়া থাকবে এবং আমাদের বাকি উপকরণগুলো নির্ণয় করে নিতে হবে। মেইন উপকরণগুলো হচ্ছে আমাদের হচ্ছে এই যে C1 এবং C2। এটি কি? এটি হচ্ছে বাঁকের প্রথম স্পর্শক থেকে প্রথম খুঁটির দৈর্ঘ্য, বাঁকের শেষ স্পর্শক থেকে শেষ খুঁটির দৈর্ঘ্য, অর্থাৎ প্রথম উপজা এবং শেষ উপজা। এর প্রথম উপজা হচ্ছে C1 এবং শেষ উপজা হচ্ছে Cn। এই দুটো আমাদের প্রত্যেকটির ক্ষেত্রে নির্ণয় করতে হবে। আমরা দীর্ঘজা এবং বর্ধিতজার ক্ষেত্রে যখন আমরা বাক সংস্থাপন করেছি তখনও দেখে এসেছিলাম যে আমাদের এই প্রথম উপজা এবং শেষ উপজার দৈর্ঘ্য লাগছে। ঠিক আমাদের কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন করার ক্ষেত্রেও আমাদের ওই দুটো লাগবে। এখন আমি সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি। কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন করার জন্য আমাদের প্রথম স্পর্শক কোণ, মধ্যবর্তী স্পর্শক কোণ এবং শেষ স্পর্শক কোণ লাগবে। কথার মধ্যে আসছে যে কৌণিক পদ্ধতিতে, কৌণিক মানে একটি কোণের ঘটনা, মানে কোণ সম্পর্কিত। কোণ সম্পর্কিতের জন্য আমরা সব কোণগুলো বের করব, অর্থাৎ প্রত্যেকটি অফসেটের যে স্পর্শক কোণগুলো আছে সেই কোণগুলো বের করব। তাহলে প্রথম স্পর্শক কোণকে ডেল 1 দ্বারা প্রকাশ যদি করি তাহলে ডেল 1 ইকুয়াল 1719 ইনটু C1 ডিভাইডেড বাই r। মধ্যবর্তী সকল স্পর্শক কোণ, মধ্যবর্তী সকল স্পর্শক কোণ আমরা লিখতে পারি ডেল 2 থেকে ডেল n-1 ইকুয়াল 1719 গুণন C ডিভাইডেড বাই r। এবং শেষ স্পর্শক কোণ হবে ডেল n ইকুয়াল 1719 গুণন Cn ডিভাইডেড বাই r। এটি মূলত হচ্ছে কিভাবে কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন করতে হয় সেই ফর্মুলা। এই ফর্মুলার ক্ষেত্রেও আমার কিন্তু এই C1 এর মান এবং এই Cn এর মান বের করতে হচ্ছে। এটি হচ্ছে এখান থেকে এই দূরত্ব এবং এখান থেকে এই দূরত্বের মান, যা আমি সার্ভেইং এর প্রথম ক্লাসেই করিয়ে দিয়ে এসেছি। যারা এই দুটা ব্যাপার বোঝো না বা নতুন মনে হচ্ছে তারা অবশ্যই সার্ভেইং এর প্রথম অধ্যায়ের প্রথম ক্লাসটা করবে, তাহলে তোমাদের অনেক ইজি মনে হবে। এখন কথা হচ্ছে আমরা এখানে আমাদের নিরীক্ষা করতে বলে যে এক থিওডোলাইট পদ্ধতিতে বাক সংস্থাপন করে নিরীক্ষা করো। নিরীক্ষা কিভাবে করব? আমাদের এই প্রত্যেকটির মান আসবে, এই প্রত্যেকটির মান ডিগ্রিতে আসবে। মনে করেন এখানে 1 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি, মধ্যবর্তী সব অফসেটের মান কিন্তু সমান আসবে। মধ্যবর্তী যে স্পর্শক কোণগুলো আছে সেই স্পর্শক কোণগুলোর মান সমান আসবে। তাহলে এই সবগুলো অফসেট আমরা যোগ করব। মনে করি সবগুলো অফসেট যোগ করে আমরা পেয়েছি হচ্ছে 10 ডিগ্রি। এখন আমরা কিভাবে এটি নিরীক্ষা করব? নিরীক্ষা করার জন্য আমাদের যে প্রতিসরণ কোণের মান দেওয়া থাকবে, এখানে যে প্রতিসরণ কোণের মান দেওয়া থাকবে তার অর্ধেক হবে আমাদের এই সব স্পর্শক কোণের সমষ্টি, অর্থাৎ ডেল বাই 2 বা ফাই বাই 2 ইকুয়াল এই সমস্ত স্পর্শক কোণের সমষ্টি। যদি সমস্ত স্পর্শক কোণের সমষ্টি প্রতিসরণ কোণের অর্ধেক হয় তাহলে আমাদের মান ঠিক আছে। অর্থাৎ প্রতিসরণ কোণের অর্ধেক যদি আমরা করি, যদি 10 বের হয় অর্থাৎ এই 10, তাহলে আমাদের মান ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিজেরাই যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ফেস টু ফেস তোমরা ক্লাস করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি পরবর্তীতে তোমাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করব।
আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।